ভক্তবৃন্দ, আমরা এখন এসেছি রাম সেতু। ভগবান কৃষ্ণ তিনি তার রাম অবতার দর্শন করিয়েছিলেন গোপীদের এইখানে। তো গোপীরা বলছে, তুমি যে রাম, তো আমাদেরকে সেতু বন্ধন করে দেখাও। তখন ভগবান দিব্য আবেশে তিনি হনুমানদের ডাক দিয়েছেন, বানরদের। তখন বানরেরা সেই পাথরের উপরে রাম নাম লিখে ফেলেছিল। এই দেখুন সেই রাম নাম, বড় করে রাম লেখা, বুঝতে পেরেছেন? যারাই বাবা আমি জানতে। সো এখানে সেই রাম নাম লিখে উনি ফেলেছে। সামনে ভগবান কৃষ্ণচন্দ্র যে রাম স্বরূপ দেখিয়েছিল তার চরণ চিহ্ন আছে সামনে। আসুন আপনাদের দর্শন করাচ্ছি। এই দেখুন একের পর এক পাথর। সেই 5,500 বছর আগে ভগবান কৃষ্ণ তিনি রাম স্বরূপ, এই রামেশ্বর, বৃন্দাবনে রামেশ্বর আছে। এই দেখুন সেই ভগবান রামচন্দ্রের চরণ চিহ্ন, মানে এটা তো কৃষ্ণের চরণ, এবং এখানে অশোক বাটিকা আছে, আপনাদের ওই পাশে নিয়ে দেখাবো। এই দেখুন ভগবান কৃষ্ণের চরণ, দেখছেন দেখছেন দেখছেন? এই যে সব চরণ, ভগবান কৃষ্ণের চরণ, এক চরণ এই এক চরণ, দুই চরণ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? ভগবান কৃষ্ণ রাম আবেশে তিনি এই চরণ এখানে চিহ্ন রেখে গিয়েছে যাতে ভক্তরা এসে দর্শন করতে পারে। এই দেখুন সব পাথর একের পর এক, সেই রাম সেতু পাথর ফেলেছিল না রাম নাম লিখে, সবের মধ্যে রাম নাম লিখে এভাবে ফেলে দিয়েছে ভগবান রাম স্বরূপ। দেখেছেন এগুলো খুব গুপ্ত জিনিস। 5,500 বছর আগে ভগবান স্বয়ং কৃষ্ণের চরণ চিহ্ন। আমাদের প্রমীলা মাতাজির মা প্রণাম করছে, আপনারা সবাই চেনেন। প্রমীলা মাতাজি এসেছে, প্রমীলা মাতাজির বাবা মা, ভগবান কৃষ্ণের 5,500 বছর আগের চরণ। এটা হচ্ছে রাম সেতু বানিয়েছিল ভগবান। এই পুরোটা এক সময় এখানে বর্ষা হয়েছিল, বর্ষার পরে এত জলে টইটম্বুর হয়ে গেছে, তখন গোপীরা বসে এখানে আলোচনা করছিল যে পূর্ণমাসী দেবী বলছে ভগবান রাম এরকম করেছে, কৃষ্ণ এখানে আবির্ভূত হয়ে বলছে আমি তো রাম। গোপীরা হেসে বলছে তুমি যেহেতু রাম, চলো অশোক বাটিকায় যায়। হ্যাঁ ও দেখা চলিয়ে। সো তখন কি করেছে, তখন ভগবান এসে বলছে আরে আমি তো রাম। বলছে তুমি রাম কি করে, তুমি মাখন চুরি করে খাও, রাম তো ভগবান। তো বলছে ঠিক আছে, তো তোমার রাম স্বরূপ দেখাও, তুমি এটা সেতু বানিয়ে দেখাও। এ দেখুন একের পর এক পাথর রাখা আছে। তো তখন ভগবান তিনি দিব্য আবেশে রাম স্বরূপে তিনি বানরদের ডাক দিয়েছে, এই বানর দল তোমরা পাথর নিয়ে আসো, একটা করে তোমরা সেতু বানিয়ে ফেলো। তো তখন তারা পাথর নিয়ে এসে সেতু বানিয়েছে। এই দেখুন আরো চরণ চিহ্ন আছে, রাম রাম সব জায়গায় লেখা আছে রাম 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 রাম, বুঝতে পেরেছেন? রাম রাম লেখা আছে, সব রাম লেখা আছে, এই যে সব রাম রাম রাম। কারণ পাথরে আমরা জানি রাম রাম লেখা আছে, অত্যন্ত গুপ্ত স্থান। এই পাশটা হচ্ছে লঙ্কাপুরী, বুঝতে পেরেছেন? লঙ্কাপুরী ছিল, এই সমুদ্র ছিল। কত সুন্দর অপূর্ব বন দেখুন। এসে গম, গেহু ব্রজবাসীরা গেহু গ্রহণ করে, দর্শন করছেন। চলুন ওই পাশে অশোক বাটিকা দেখাই নিয়ে আসেন। সেই সীতা মাতা যে অশোক বাটিকায় ছিলেন, এখানে হনুমানজির মন্দির আছে, ওই হচ্ছে অশোক বাটিকা। ওই যে দেখছেন না মন্দিরটা, আসুন আমরা অশোক বাটিকায় জানি। লঙ্কাপুরীতে অশোক বাটিকার মধ্যে সীতা মাতাকে আটকে রেখেছিল, তো সেই লীলাও এখানে ভগবান কৃষ্ণ করেছেন। এর জন্য শাস্ত্রে বলেছে না, দেখুন আপনারা কিন্তু সেতু দেখতে থাকেন, এই যে সব পাথর। শাস্ত্রে বলেছে এই ব্রজভূমি বৃন্দাবনে ভগবান এমন কোনো লীলা নেই যে করেনি। এই যে ভগবান রামচন্দ্রের, ভগবান কৃষ্ণের চরণ, 7 বছর বয়সে, এমন কোনো লীলা নেই যে ভগবান
এই ব্রজভূমি বৃন্দাবনে করেনি, বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে এটা। দেখুন আমরা এখন অশোক বাটিকায় যাচ্ছি। আসেন। জলদি দেখুন, জলদি আসতে হবে। দেখুন मंदिर का काम जो गाय दर्शन कर लेना। आए आ रहे हैं बाबा, फूल है, चक्र है, सब है। सब आ रहे हैं उधर दर्शन करके आए। उस दिन रात को आया था ना मैं, हाँ आए, पूरा ग्रुप लेकर, हाँ आए, याद है ना? बराबर बराबर। हाँ उस दिन आए थे। আসুন আমরা অশোক বাটিকা দর্শন করি। অশোক বাটিকাতে আপনি সীতা মাতার মন্দির দেখতে পারবেন, হনুমানজির মন্দির। আমরা রামায়ণে দেখি এই অশোক বাটিকাতে হনুমানজি যখন গিয়েছিল সীতা মাতার কাছে, সীতা মাতা চিনতে পারেনি। তুমি যে রামের প্রতিনিধি আমি কি করে বুঝবো? তখন একটা আংটি দিয়েছিল রামের, আর তখন সে বুঝতে পেরেছে এ রামের প্রতিনিধি, বুঝতে পেরেছে এ রামের প্রতিনিধি। দেখুন এই যে এখানে হিন্দিতে লেখা আছে অশোক বাটিকা, বুঝতে পারছি? অত্যন্ত গভীর জঙ্গলের মধ্যে এই দেখুন হিন্দিতে লেখা আছে অশোক বাটিকা, দেখছেন? এই যে হিন্দিতে লেখা আছে অশোক বাটিকা, যেখানে সীতা দেবীকে রাবণ লিখেছিল। হনুমানজি একটা আংটি নিয়ে এসেছিল যে যাতে চিনতে পারে। সেই অশোক বাটিকা আপনারা দর্শন করবেন। দেখুন আজকে আমরা অনেক জায়গায় দর্শন করছি, তো আপনাদের যে জায়গা একবারে দর্শন করেননি লাইভে, সেই জায়গাটা দর্শন করেছি। রামেশ্বর সেতু বন্ধন। দেখুন প্রাচীন বৃক্ষ, এটা হচ্ছে অশোক বন, বুঝতে পেরেছেন? অশোক গাছ। এখানে সীতা মাতার মন্দির, শিবজি মহারাজ আছে। এই দেখুন সীতা মাতা, জয় সীতা মাতা কি জয়। সীতা মাতাকে দর্শন করছেন সে বৃন্দাবনে অশোক বাটিকায়। অ্যাকচুয়ালি এখানে সীতা মাতা হচ্ছে রাধারানী, এই সেই সীতা মাতা অশোক বাটিকায় ছিলেন না। প্রণাম করে আসুন। বট গাছের নিচে, এই জন্য তো এই বট গাছ আছে পিছনে, এই বেল গাছ আছে। এখানে হনুমানজির মন্দির। এবারে ওই দরজাটা আটকিয়ে দিয়েন। শিবজি আছে, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বৃন্দাবন বৃন্দাবন, তার সঙ্গে কোনো জায়গার তুলনা হয় না।
তারপরে গেটটা আটকে দেন। এখানে হনুমানজির মন্দির আছে। আমরা জানি অশোক বাটিকা হনুমানজি এসেছিল সীতা মাতাকে উদ্ধার করার সংবাদ নেওয়ার জন্য। এ হচ্ছে হনুমানজির মন্দির। বলো বজরাং বলি কি জয়, হনুমানজি মহারাজ কি জয়। এই স্বয়ং প্রকটিত হনুমান, স্বয়ং প্রকটিত হনুমানজি দর্শন করছেন। কেন ওর উপরে দেয়, হনুমানজির উপরে সিলভারের দেয়। এই দেখুন হনুমানজি স্বয়ং প্রকটিত হয়েছে, কারণ সীতা মাতাকে উদ্ধার করার জন্য সংবাদ নেওয়ার জন্য হনুমান আসছিল না, সেই দেখুন অপূর্ব পরিবেশ। ঠিক আছে, সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই যাতে বৃন্দাবন মানে ঘরে বসে বৃন্দাবনের রামেশ্বর সেতু বন্ধন দর্শন করতে পারে। রাধে রাধে।